তো বন্ধুরা, কিছুদিন আগে জ্বর হয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রায় 11 দিন জ্বর ছিল। তো মাঝখানে মানে হয়তো কতদিন হবে, 6 থেকে 7 দিন, এর থেকেও মনে হয় কম হবে। তো এতদিন ভালো ছিলাম, 6-7 দিনের মতো। তো বৃহস্পতিবার ঘর দুয়ার সব কিছু মুছতে গিয়ে অনেক ধুলাবালি কাজ করেছি, ধান টান এদিকে ওদিকে সরাসরি করেছি। তো আমার তো এমনিতেই অ্যালার্জি আছে, ধুলোবালিতে এমনি অ্যালার্জি হয়। তো ওগুলো ঘাটাঘাটি করতে করতে সঙ্গে সঙ্গে তো সর্দি লেগেছে। ভাবলাম যে কিছুক্ষণ পরে হয়তো সেরে যাবে, সেই থেকে সর্দি এখনও পর্যন্ত আছে। গাটা গরম গরম লাগছে, আবারও মনে হচ্ছে জ্বর আসছে। তো একটা মানুষ কি করে বাঁচে তোমরাই বলো? এত জ্বর, একটু ঠান্ডা লাগালেই জ্বর আসে। মানে কোনো কি বলবো, একটু হাওয়া ছেড়েছে, বাড়ি থেকে বেরিয়েছি, ওখান থেকে আস্তে আস্তে সত্যি যেমন হাঁচি তেমন শুরু হয়ে যাবে। এভাবে কি একটা মানুষ বাঁচতে পারে? সারাদিন কি ঘরের ভিতরে থাকা যায় তোমরাই বলো? তো আমাকে ঠিক এরকমই জীবনটা কাটাতে হচ্ছে। প্রায় আজকে থেকে না, প্রায় আরসি হওয়ার পর থেকেই এভাবেই চলছে আমার জীবনটা। এই হাঁচি, এই সর্দি, মানে শরীর তো শুকাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে দেখলে বোঝাই যায় আমি কতটা শুকনো। তো এইভাবে যদি একটার পর একটা লেগেই থাকে, কবে ভালো হব আমি জানি না। আদৌ কি কোনো দিন ভালো হব কি না? ওষুধ খাচ্ছি। আজকেও 500 টাকার ওষুধ নিয়ে আসলাম। তো কি বলবো আর দাদা, এখন মনে হচ্ছে যে এই জন্মটা কেন আমার হলো? আমি বৃথা জীবন, কোনো কাজ করতে পারি না। যদি ভাবি যে আজকে সকালে ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি পুজো দেব, তো পুজো দেব, সকালে স্নান করতে হবে, সেই স্নানটুকু আমি করতে পারি না। তার ভগবানের পুজো কিভাবে করব তোমরাই বলো? চলো, আর বলি বা কী হবে। টাটা। তো ছোট্ট একটি ব্লগ দিচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে কিনা জানি না, কিন্তু সবাই দেখো, পাশে থেকো। দূরে কোথাও ট্রিটমেন্ট করতে পারছি না, জানো তো আমাদের অবস্থা কীরকম। দূরে কোথায় কিভাবে যাবো? টাকা ছাড়া তো যাওয়া যাবে না। তোমাদের আশীর্বাদ, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি কিছু ইনকাম করে যাওয়ার জন্য, মানে ব্যাঙ্গালুরুর এদিকে ওদিকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু টাকার জন্য যেতে পারছি না। তো তোমরা আমার পাশে থেকো। চলো।